সম্মানিত দর্শক, আমরা আজ অবস্থান করছি গোলাপগঞ্জ বাদেশ্বর মোকাম বাজারে। আমরা আজকে মোকাম বাজারের বিভিন্ন অলিগলি ঘুরে আমরা দেখছি শহরের পূর্ব ঘোষিত লকডাউন যথাযথভাবে ওনারা পালন করছেন। এ বিষয়ে বাদেশ্বর মোকাম বাজার বণিক সমিতির সভাপতি জনাব কাজী রাজু আহমদ এ বিষয়ে বক্তব্য তুলে ধরবেন, কীভাবে ওনারা এই মোকাম বাজার লকডাউনের এই করুণ মুহূর্তে ওনারা নিয়ন্ত্রণ রাখছেন। এ বিষয়ে উনি বক্তব্য বলবেন। আসসালামু আলাইকুম। চ্যানেল বিকে অশেষ ধন্যবাদ। বাদেশ্বর মোকাম বাজার বণিক সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আজকে প্রথম দিন 7 দিনের লকডাউন। আমরা বণিক সমিতির উদ্যোগে আমরা সব দোকানদারকে আমরা বলে দিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ অনুযায়ী আপনারা দোকানপাট যে নির্দেশ অনুযায়ী আছে এই নির্দেশ অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে চলতে হবে। যদি কেউ অনিয়ম করেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং বিনা দরকারে কেউ যাতে বাড়ি থেকে বাইর হন না এবং বাজার হাটে অযথা ঘোরাফেরা না করার জন্য আমরা অনুরোধ করেছি পাবলিক জেনারেশনকে এবং আমরা সব সময় মনিটরিং করতেছি যে কে ব্যবসা খুলিয়া রাখেনি বা কোনো ধরনের মানুষের বেশি ভিড় আসেনি, ঝামেলা আসেনি। আমরা এই বণিক সমিতি সবাইকে আমরা মনিটরিং করতেছি এবং ইনশাআল্লাহ আমাদের বাদেশ্বর গোলাপগঞ্জ থানা বাদেশ্বর ইউনিয়ন পরিষদ 8 নং বাদেশ্বর ইউনিয়ন পরিষদ একটা ঐতিহ্য এলাকা, যেই বাজার আমাদের ঐতিহ্যবাহী বাজার, যেখানে আমাদের অলির বাজার প্রথম মুকাম অর্থ পবিত্র স্থান মুকাম বাজার। আমরা ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ প্রশাসনিকভাবে আমরা গোলাপগঞ্জ থানার ইউনো মহোদয় জনাব গুলাম কবির স্যার উনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন এবং গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় উনিও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এবং আমাদের দোকানদার ব্যবসায়ীবৃন্দ সবাই আমাদের আইন শৃঙ্খলা এবং আমাদের নির্দেশ অনুযায়ী চলতেছে। আশা করা যায় আমাদের বাজার আমরা কন্ট্রোলে এনেছি। ইনশাআল্লাহ আমাদের বাজার ঝামেলা মুক্ত নয়, কোনো ধরনের ঝামেলা নাই। সব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সবাই আইন মানতেছে, কেউ আইন অমান্য করে নাই। ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের বাদেশ্বর এবং সারা বাংলা বিশ্ব মানুষকে করোনা থেকে যে মুক্ত করে আল্লাহ যেন আমাদেরকে বাঁচাইয়া রাখে, এই দোয়াটা আমি আল্লাহ দরবারে করি এবং আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। এবং আমার একটা অনুরোধ, আপনারা সবাই বিনা দরকারে বাজারে আসবেন না, ঘর থেকে বিনা দরকারে বাইর হইবেন না এবং আমার অনুরোধ থাকবে আপনারা যে বাড়ি আসবেন মাস্ক ব্যবহার করবেন, কারণ আপনি যদি বাঁচেন আপনার পরিবার বাঁচবে। আপনার সচেতনতা থাকতে হবে এবং আমার অনুরোধ থাকবে বিনা দরকারে বিনা প্রয়োজনে আপনি ঘর থেকে বাইর হবেন না, আমার অনুরোধ আপনাদের কাছে। এবং আমি বাদেশ্বর মোকাম বাজার বণিক সমিতির সভাপতি কাজী রাজু আহমদ আপনাদের কাছে অনুরোধ করছি, যেহেতু বিনা প্রয়োজনে আপনারা বাজারও ঘোরাফেরা করবেন না। আর যদি আপনারা ঘোরাফেরা করেন আইন অমান্য করেন তাহলে এইটা আইনগত মহোদয় ও ওসি মহোদয় এর ব্যবস্থা গ্রহণ করিবেন। আমাদের কিচ্ছু করার নাই। আমরা বলবো যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ অমান্য যদি কেউ করেন তাহলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে ওনার বিরুদ্ধে। তাই আমি অনুরোধ জানাচ্ছি বিনা প্রয়োজনে আপনারা বাজারে আসবেন না, মাস্ক ছাড়া কেউ বাজারে আসতে পারবেন না এবং যে ব্যবসা করেন আপনার কর্মচারী সহ আপনি সহ বাধ্যতামূলক আপনি মাস্ক ব্যবহার করতে হবে, কারণ আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে। আপনার অসচেতনতার কারণে যদি আপনার পরিবার নষ্ট হয় তো সারা এই বাদেশ্বর নষ্ট হবে। একজন লোক যদি বাদেশ্বরে বেমার পড়ে তো অনেক লোক বেমার পড়বে। তাই আপনি সচেতন থাকেন, আমিও সচেতন থাকি, সবাই সচেতন থাকেন। বিনা প্রয়োজনে আমার অনুরোধ আপনারা ঘর থেকে বাইর হবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। চ্যানেল বিকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছেন গোলাপগঞ্জ
বাদেশ্বর মোকামবাজার বণিক সমিতির সভাপতি জনাব কাজী রাজু আহমদের বক্তব্য আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোকামবাজারের বিভিন্ন দোকানপাট অলিগলি। আপনারা দেখছেন জোরালো লকডাউনের প্রথম দিনের দৃশ্য। আমরা মোকামবাজারের বিভিন্ন অলিগলি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লকডাউনের প্রথম দিনের এই চিত্র। আপনারা দেখছেন প্রতিটি দোকানপাট বন্ধ রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে মোকামবাজারের ব্যবসায়ী সমিতি সরকারের এই নির্দেশকে যথাযথভাবে পালন করছেন। ধন্যবাদ।